আজকে আমি স্যুপ বানাবো। তো এখানে নিয়েছি আমি পাস্তা। দেখুন পাস্তাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি আগে। এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি যাতে পাস্তাটা গায়ে গায়ে না লেগে যায়। এটা আগে সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো বাটার। দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, খুব সিম্পল উপায়ে, সহজ উপায়ে। এখন ঠান্ডার দিন, তাই স্যুপ বানাচ্ছি। তেমন কোনো আইটেম আমার কাছে নেই, ক্যাপসিকাম বা অন্যান্য সবজিও আমার কাছে নেই। খুব সহজ উপায়ে আমি এটা বানাচ্ছি। এখানে রয়েছে চিকেন স্টক। দেখুন একদম তেল করছে, চকচক করছে। চিকেনটা একটু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবারে চিকেন স্টকটা দিয়ে দেবো। আগে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ পাস্তা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ চিকেন। দিয়ে দিচ্ছি একটু টমেটো। এখানে রয়েছে একটু চানা ডাল সেদ্ধ করা। গোলমরিচ গুঁড়ো, নুন, দিয়ে দিচ্ছি একটু অরিগানো। ধনেপাতা। দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম গ্রেট করা। দিয়ে দিলাম। এবার দেবো চিজ। দেখুন বন্ধুরা, আমার পাস্তা স্যুপ রেডি হয়ে গেল। এখন এটা আমি ঢেলে নেব। পাস্তা স্যুপ একদম রেডি। সবগুলো ঢালতে গিয়ে একসাথে মিশে গেছে প্যান থেকে। এখন আরও একটু ধনেপাতা দিয়ে দিলাম। পাস্তা স্যুপ রেডি। দেখুন বন্ধুরা, অন্য কোনো সবজি বা ক্যাপসিকাম, সবুজ হলুদ নানা রকম ক্যাপসিকাম থাকে কি বলবো স্যুপে, তো সেরকম আমি কিছুই দিইনি, একদম হালকাভাবে করেছি। যদি এরকমভাবে আপনারা করতে চান, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার রান্নাঘর মধুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।